একটা রান্না কত রকম ভাবে রান্না করা যায়, তাই না? আজকে কিন্তু দেখাচ্ছি অন্যরকম একটা পটল ভাজি। তো ফার্স্টেই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর মেথিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে নেব। আর হ্যাঁ, পটলটাকে ছিলে মাঝখান দিয়ে কেটে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এটা কিন্তু গোল গোল করে কাটা না, দেখতেই পারতেছেন। কেটে রাখা পটল আর আলুটাকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। দিয়ে দিব একটু সামান্য ধনিয়া গুঁড়া। আর ধনিয়া গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন, যেহেতু অন্যরকম একটা প্রসেসিংয়ে দেখাচ্ছি মেথি দিয়ে। তো যা যা দিচ্ছি তা তা দেওয়ার ট্রাই করবেন। সবাই তো সব রকম খায় না, তো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম অনেকগুলা মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচামরিচ। ভাজির মধ্যে কিন্তু মানে কাঁচামরিচের ফ্লেভারটা না আসলেই ভালো লাগে না, কেমনই জানি লাগে। আর হ্যাঁ, আপনারা যদি পটল কাটেন তাহলে কেটে ধুয়ে ছেঁকে রাখবেন। আমি এটা ছেঁকে রাখিনি, তার জন্য একটু পানি উঠেছে। পানি উঠলে কোনো সমস্যা নেই, ভাজির মধ্যে পানি উঠলে। তো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভাজি করার সময় অবশ্যই বারবার নাড়তে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। এই যে একদম রেডি। কতটুকু সময় লাগলো, একদম কম সময়ে একটা ভাজি রেডি হয়ে গেল। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন।